ফিলিস্তিনের গাজাবাসীর জন্য পাঠানো খাদ্যপণ্যের বস্তায় পাওয়া গেছে মাদক। একটি নয়, একাধিক আটার বস্তায় মিলেছে নেশাদ্রব্য। প্রশ্ন হলো, কে পাঠাচ্ছে এই নেশাদ্রব্য? কেনই বা পাঠানো হচ্ছে এগুলো? এই ঘটনাগুলোকে ফিলিস্তিনিরা গণহত্যার নতুন ধরন বলছেন। সম্প্রতি ফিলিস্তিন সরকারের গণমাধ্যম দপ্তর এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে পরিচালিত সহায়তা কেন্দ্রগুলো থেকে বিতরণকৃত আটার বস্তায় পাওয়া গেছে অক্সিকোডন নামক ভয়ঙ্কর মাদক। এই অক্সিকোডন শক্তিশালী ওপিওয়েড জাতীয় ব্যথানাশক, যা সাধারণত ক্যান্সারের মতো কঠিন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি অত্যন্ত আসক্তিকর এবং উচ্চমাত্রার ব্যবহারে প্রাণঘাতীও হতে পারে। ফিলিস্তিনের ফার্মাসিস্ট ওমর হামাদ এই ঘটনাকে গণহত্যার সবচেয়ে নিকৃষ্ট রূপ হিসেবে মন্তব্য করেছেন। দেশটির চিকিৎসক খালিল আবু নাদা মন্তব্য করেছেন, এটি সমাজ ধ্বংস করার হাতিয়ার। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফেডারেশন। এই সংস্থা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত এবং গত এক মাসেই এই সহায়তা কেন্দ্রের আশপাশে ইসরায়েলি বাহিনীর হাতে 516 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমনকি ইসরায়েলি সংবাদ মাধ্যম হাআরেৎজ জানিয়েছে, সেনারা স্বীকার করেছে নিরস্ত্র মানুষকে গুলি করার কথা। 15টি আন্তর্জাতিক মানবাধিকার ও আইনি সংস্থা ইতোমধ্যেই গাজা হিউম্যানিটেরিয়ান ফেডারেশনের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে। তাদের মতে, এই সংস্থা বাস্তুচ্যুতি ও মানবাধিকার লঙ্ঘনে জড়িত, যা যুদ্ধাপরাধ ও গণহত্যার শামিল। প্রশ্ন উঠেছে, এই মাদক কি পরিকল্পিতভাবে পাঠানো হচ্ছে? সহায়তার নামে কি ফিলিস্তিনিদের সামাজিক কাঠামোকে ভেতর থেকে ধ্বংস করা হচ্ছে? গাজায় মানবিক সহায়তার আড়ালে যা হচ্ছে তা আন্তর্জাতিক তদন্তের দাবি রাখে। মানুষ যখন না খেয়ে মরছে, তখন খাদ্যে মাদক মিশিয়ে দেয়া, এটা কি কেবল নৈতিক স্থলন নাকি সরাসরি যুদ্ধাপরাধ? এস এম বাবু, সংবাদ মুহূর্ত।